হ্যালো গাইস, দেখেন এটা কি? গরুর মাংস। মনে হয় গরুর মাংস, তাই না? এটা কি দেখা যাচ্ছে? না খাসি না মুরগি? দেখেন তো গাইস, আপনারা বলেন তো এটা কি? মাংসটা একটু ধুয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটাকে একটু মাখাই নেব আর কি। এখন মাখাবো। সাথে কয়েক টুকরা আলু নিলাম। আলু থাকলে হয়তো একটু ভালো লাগে, সেই কারণে আলু দিলাম। এখন এলাচ, দারচিনি, লবঙ্গ এখানে আলাদা করে নিলাম। এটা অন্য সিস্টেমে রান্না। দেখেন রান্নাটা বললো এটা অন্য সিস্টেম, প্রেসার কুকারে। তারপরে গাইস পেঁয়াজ কেটে নিছি। এই যে পেঁয়াজ, এখন পেঁয়াজ দিব। এই যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম প্রেসার কুকার। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিছি। দেখেন গাইস, এখন পেঁয়াজ দিয়ে একটু নাড়া হালকা দিয়ে দিব। পেঁয়াজের পরে আবার আলু দিয়ে দিলাম। আলু, এটা আবার কোন সিস্টেমের রান্না আপনারা দেখতে থাকেন। রান্না বলে অনেক টেস্টি হয় এটা, মিশানো না, পরে মিশানো হয়। এই যে দেখেন আবার আলু উঠে ফেলাইলাম। এই যে আলু একটু মনে করে এখন দিলাম আদা। আদা দিতেছি, আদা রসুন এগুলা দিতেছি বাটা। তারপরে এখন দিব লবণ। লবণ দিতেছি। এখন একটু দেব হলুদ। হলুদ মাপ মতো দিতে হবে। এখন দেব একটু মরিচ। মরিচ দিতেছি। এখন দেখলাম সজে ধনিয়া ফাঁকি, সজের ফাঁকি, জিরা এগুলা বাটা। দেখেন কালারটা কি হয়েছে, সব একটু নাড়া দিয়ে দিলাম। কালারটা অনেক জটিল একটা কালার হয়েছে। এখন মশলাটা কষাইলাম, কষাবো। কষানোর পরে তারপরে মাংসটা দিয়ে দিব। কষানোর কালারটা দেখেন অনেক জটিল একটা কালার, অনেক সুন্দর। আসলে টাকা না থাকলে কি হবে, খাওয়ার রুচি তো আর কম না। এই যে মাংসটা এখন দিয়ে দিব। এখন মাংসটা দিয়ে দিতেছি। এই যে মাংসটা এখন দিয়ে দিলাম। দেখেন প্রেসার কুকারে মাংসটা দেওয়ার পরে এখন একটু নাড়া দিয়ে দিব। হ্যালো গাইস, দেখেন মাংসর একটা ধুমো উঠতেছে এবং কি হচ্ছে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে।